বড় অনিয়মের অভিযোগ উঠেছে ব্রিটিশ কাউন্সিলে IELTS পরীক্ষার নম্বর প্রদানে। 2023 থেকে 2025 পর্যন্ত ভুল মার্কিংয়ের কারণে ফেল করা প্রায় 80,000 অভিবাসী ভিসা পেয়েছে। প্রশ্নভাসের প্রমাণ মিলেছে চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে। এতে হাজার হাজার অভিবাসীর ভিসা প্রভাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানানো হয় দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে। খালেদ মাসুর রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য যুক্তরাজ্য। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, স্বল্পমেয়াদী ও সাশ্রয়ী কোর্স, পোস্ট স্টাডি কাজের সুযোগ, নিরাপদ পরিবেশ সহ নানা কারণে অভিবাসীদের অন্যতম আকর্ষণ এই দেশটি। তবে সম্প্রতি ব্রিটেনের অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তনের ফলে দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ সীমিত করা হয়েছে। এমন আবহে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন উদ্বেগ আরও বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ কাউন্সিল পরিচালিত উচ্চশিক্ষা গ্রহণের বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষা IELTS এর বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন বলছে, বিশ্বজুড়ে প্রায় 80,000 পরীক্ষার্থীর ফল ভুলভাবে মার্কিং করা হয়। এতে পরীক্ষায় ফেল করার সত্ত্বেও বহু অভিবাসী ভুলভাবে ভিসা পেয়েছেন। চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ ব্যাপক প্রতারণার প্রমাণও মিলেছে। এমন জালিয়াতির মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশকারীরা ভাষাগত দক্ষতা দেখাতে ব্যর্থ হচ্ছে। বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থী থেকে শুরু করে NHS কর্মীসহ সব ধরনের অভিবাসীর যোগ্যতা নিয়ে উঠেছে প্রশ্ন। উদ্বেগ জানিয়েছে বিরোধী কনজারভেটিভ পার্টি। ক্ষোভ জানিয়ে পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ব্রিটেনে প্রবেশকারীদের বহিষ্কারের দাবি জানিয়েছে দলটি। এ অবস্থায় যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে এসব ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার আতাউর রহমান। 2 নম্বরই করে আসার চিন্তা ভাবনা করেন। বিশেষ করে আমরা বাংলা ভাষাভাষী সবাইকে বলবো, প্লিজ এই টোইকের ঘটনা আপনাদের মনে নাই? আজ থেকে 4-5 বছর আগে টোইকেরকে কেন্দ্র করে অনেকের জীবন একবারে আপনার নাস্তানাবুদ হয়ে গেছে। গুড ক্যারেক্টারে কিন্তু এটা মারাত্মকভাবে তারা আপনাকে করবে, মানে ধরবে এবং গুড ক্যারেক্টারের উপর আপনার রিফিউজ করে দেবে। কোনো প্রতারণার আশ্রয় নেবেন না। এটাকে কারেকশন করার জন্য চিঠিপত্র দিছে, ওইটাতে যাতে সবাই সাড়া দেয়। বিষয়টি আমলে নিয়ে পরীক্ষার সততা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 36 লাখ মানুষ IELTS পরীক্ষায় অংশ নেন, যা যৌথভাবে পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।